একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কয়েকটা কথা বলবো। গবেষণা বলছে, মানে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে ছোটদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে। এটা অনেক দিন ধরেই মানে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, কিন্তু আমরা খুব একটা আমল দিচ্ছি না। কিন্তু খুব সাম্প্রতিককালে বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে যে স্কুল পড়ুয়া যারা যারা ক্লাস 5, 6, 7 এই জায়গাটায় বিলং করে, তাদের মধ্যে ডায়াবেটিসের জন্য চোখ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে। তো আমরা সবাই জানি ডায়াবেটিস দু ধরনের হয়, ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টার যদি বা খানিকটা জেনেটিক ডিসপোজিশন থেকে থাকে, টাইপ 2টা কিন্তু পুরোটাই জীবনযাত্রাবাহিত একটি রোগ, এবং এটি হলে মানে যথাসময়ে কন্ট্রোল না করতে পারলে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাচ্চারা তো ধূমপান করে না, তারা মদ্যপানও করে না, তো তাদের কিভাবে এই লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে? আমি ডাক্তার নই, তাও মানে চারিপাশের যা ঘটনাবলী এবং আমাদের নিজেদেরও যাদের টিনেজের বাচ্চারা আছে, আমরা বুঝতে পারি যে তাদের খাদ্যাভ্যাস আমাদের ছোটোবেলা থেকে কিন্তু বদলে গেছে। মানে আমরা বাইরে ফাস্ট ফুড আমরাও খেতাম, কিন্তু ভালো করে মনে করে দেখুন, আমাদের টিফিনে, মানে স্কুলে আমরা যা টিফিন নিয়ে যেতাম, গতে বাঁধা কয়েকটা খাবার দাবারই আমাদের মা বাবারা দিত। রুটি তরকারি, স্যান্ডউইচ, এবং খুব ভালো যেদিন একটু রকমারি খেতে ইচ্ছে করলো সেদিন বাড়িতে বানানো চাউমিন। এর বাইরে কিন্তু আমরা খুব বেশি খাবার দাবারে এক্সপোজ ছিলাম না। বাইরে কোথাও খেতে গেলে টুকটাক অন্যান্য জিনিস খাওয়া হতো, কিন্তু সেটাও খুবই সীমিত। কারণ আমাদের মা বাবারা নিজেদের সামর্থ্যের কারণেই হোক বা যে কারণেই হোক, খুব বেশি হয়তো শরীরের কথা ভেবে নয়, কিন্তু আর্থসামাজিক দিক থেকেই হোক বা যে কোনো কারণেই হোক, আমাদের খুব বেশি বাইরের ফাস্ট ফুডে তারা এক্সপোজার দেননি। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, শুরুর থেকেই আমরা বাচ্চাদের চেষ্টা করেছি যে বিভিন্ন রকমারি খাবার টিফিনে দেওয়ার। সেখানে ঢুকে পড়েছে বিরিয়ানি, সেখানে ঢুকে পড়েছে বিভিন্ন মানে রকমারি খাবার, যাতে তেলের ব্যবহার বেশ বেশি। এবং যারা কর্মরতা মা, তাদের পক্ষে সবসময় সময় থাকে না, তো তারা যতটা তাড়াতাড়ি সম্ভব মুখরোচক করে খাবার করে দেন। এর ফলে যেটা হচ্ছে, শুধু বাইরের খাবার থেকে যে আমাদের মধ্যে জিনিসপত্র ঢুকছে সেটা নয়, বাড়ির ফাস্ট ফুডের থেকেও কিন্তু হচ্ছে। আর একটা বড় কারণ, যেটা আমরা সবাই জানি, কিন্তু সেখানে আমাদের যেহেতু অভিভাবকদের অনেকটা এফার্ট দরকার, আমরা অনেক সময় নেই এই দোহাই দিয়ে বেরিয়ে যাই। সেটা হচ্ছে, আমরা এখন আর ছেলেমেয়েদের পার্কে খেলতে নিয়ে যাই না। আমরা ভিডিও গেম পার্লারে নিয়ে যাই, আমরা মলে নিয়ে যাই, কিন্তু পার্কে কখনো খেলতে নিয়ে যাই না। আমার মনে আছে, আমরা বাঙুরে থাকাকালীন আমার মা আশুতোষ কলেজ থেকে রোজ ফিরে আমাকে এবং বোনকে পার্কে নিয়ে যেতেন। অল্প সময়ের জন্য হলেও নিয়ে যেতেন, আমরা একটু টুকটাক দৌড়াদৌড়ি করতাম। এই যে কায়িক পরিশ্রম, এইটা কিন্তু জীবনযাত্রা বাহিত যে রোগ, এই ধরনের রোগগুলোকে প্রচণ্ডভাবে প্রতিহত করে। তো সমস্যা বলা হলো, কিন্তু সমস্যার সমাধানটা জরুরি। সমস্যা বললে তার সমাধানও বলতে হবে। তো খাবারের ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মত, মুখরোচক খাবার অবশ্যই দিতে হবে, কিন্তু সেখানে যাতে সমস্ত সুষম পরিমাণে সব ধরনের জিনিসপত্র থাকে। আমরা জানি সবাই, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব যাতে সুষম পরিমাণে থাকে, সেটা দেখা উচিত। এবং মুখরোচক খাবার কখনো মানে রুটিন হতে পারে না, সেটা মাঝে মাঝে হবে, কিন্তু দৈনন্দিন টিফিনের ক্ষেত্রে কিছু সুষম খাবার দিলেই ভালো। এবং আমরা যদি তাদের কারণটা বুঝিয়ে দিই, যারা একটু বড় হচ্ছে ছেলেমেয়েরা, আমার মনে হয় তারা বুঝবে। তারা যখন বায়না করে বা তারা যখন চায় মুখরোচক খাবার প্রত্যেক দিন, আমরা যদি তাদের বুঝিয়ে দিই যে সেটাতে কী ক্ষতি হতে পারে, আস্তে আস্তে তারা কিন্তু বুঝে যাবে। মানে আমাদের ধৈর্য সহকারে তাদের বোঝাতে হবে, এবং আমরা কখনোই বলবো না যে আমরা কোনো দিনই দেবো না, আমরা মাঝে মাঝে দেবো, কিন্তু বেশিরভাগ দিনই মানে রুটিন খাবার একটু খেতে হবে। আর দ্বিতীয়ত কায়িক পরিশ্রম। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তাকে যদি চাই যে সে যোগব্যায়াম করুক বা সে কায়িক পরিশ্রম করুক, বাড়ির কিছু কাজে ইনভলভ হোক, আমাকে তার সাথে করতে হবে। মানে তার সঙ্গে যদি আমি দৌড়াদৌড়ি করি, তার সঙ্গে একটু ব্যায়াম করি, তার সঙ্গে বলি যে চল তুইও ক্যারাটে করছিস, স্কুলের ক্যারাটের লেসনগুলোই যদি বাড়িতে করাই, তাহলে কিন্তু একটু হলেও তাদের
এই শারীরিক চর্চা করার বা শরীরচর্চা করার প্রবণতাটা জাগে। তো দেখুন, যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় তখন তো হাত কামড়ে লাভ হয় না। তাই আগে থেকে যদি আমরা একটুখানি প্রিকশন নিয়ে চলি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ড্যামেজ কন্ট্রোল করা যায়। এবং বাচ্চারা যদি নিজের সন্তান এবং সন্তান স্থানীয় কেউ যদি শুধু ডায়াবেটিসের জন্য মানে দৃষ্টিশক্তি হারায়, সেটা খুব যন্ত্রণাদায়ক। তাই একটু যদি আমরা কশাস থাকি, এই ছোট ছোট জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের বড় ড্যামেজ কন্ট্রোল করতে পারবো। আজকে এই ছোট্ট করে একটা জ্ঞান দিলাম মেধার চ্যাট বক্সে, মানে সতর্কতামূলক বার্তা। সবসময় যে আমরা মানতে পারবো সেটা নয়, কিন্তু কেউ বললে সেটা মাথায় রয়ে যায়, এই উদ্দেশ্যেই বলা। সবাই ভালো থাকবেন, শীত উপভোগ করুন এবং সবাইকে ভালো রাখুন। নমস্কার।